হ্যালো ফ্রেন্ডস, আয়েশার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের এমন একটি রেসিপি শেয়ার করব, যেটি খেতে এতটাই সুস্বাদু যে মাংসের স্বাদকেও হার মানায়। এই তরকারি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। যারা সবজি পছন্দ করে না তারা যদি এই লাউয়ের তরকারি একবার খায় তাহলে বারবার খেতে চাইবে। সবার প্রথমে একটি লাউ নিয়ে নিলাম। একটি ছুরি দিয়ে লাউকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে লাউকে কেটে টুকরো টুকরো করে নেব। একই রকম সাইজে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার গ্যাসের ওপরে একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। গ্যাস অন করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 4 চামচ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি বড় এলাচ, 3টি লবঙ্গ, একটি দারুচিনি এবং 6 থেকে 7টি গোলমরিচ। গোটা মশলাগুলো ফুটে উঠলে এই তেলের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টি পেঁয়াজের কুচি। এই রকম পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা লাগিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা লাউ দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট ভালো করে কষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ নুন। এবার এইভাবে ঢাকনা লাগিয়ে লো আঁচে 15 মিনিট ধরেই রান্না করে নেব। এর মাঝে দুবার ঢাকনা খুলে তরকারি নেড়ে নিয়েছি যাতে হাঁড়িতে তরকারি লেগে না যায়। এবার আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। এবার গ্যাস অফ করে দেব এবং কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই তরকারি এত বেশি সুস্বাদু যে আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।